হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আজকে একটা ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা শুরু করলাম আমি এখান থেকে। সারা দিন বা আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করিনি। মা বললো ব্লগ না করলে হয়, একটা ব্লগ কর ছোট করে, জানে ব্লগ করলে আমার মনটা একটু ভালো থাকে, সেই কারণেই কিন্তু মা আমাকে এই কথাটাই বলেছে। তো মা বাবা ভাই সবাইকে আসতে বলেছে, যেহেতু বোন এখানে নেই, বাপের বাড়িতে রয়েছে, ওই জন্য বোন আসেনি। তো মা এসেই প্রথমে আমাকে আলুগুলো কেটে দিচ্ছে। আর আগের দিন রাত্রিবেলায় আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সমস্ত বাজার করে কেটে কুটেই রেখেছি, এসে করে নিয়েছি চাটনি, পাঁপড় ভাজাটা সবার আগে। আজকের মেনুতে হবে বিরিয়ানি, একদম ঘরোয়া স্টাইলে। চিকেনগুলো ভেজেছি, এখানে রয়েছে গোটা মশলা, আর ওখানে রয়েছে বিরিয়ানির সমস্ত খোয়া ক্ষীর থেকে শুরু করে যা যা দিয়ে আমি বিরিয়ানি বানাই সমস্তটা। এখানে চিকেন ভাজার প্রসেসটা চলছে, আর এখানে রয়েছে বেরেস্তা। আর সমস্ত জায়গায় তো বিরিয়ানি দোকানের তোমরা খেয়েই থাকো, আমি যে স্টাইলে বিরিয়ানি বানাই অবশ্যই এইভাবে একবার যদি বাড়িতে বানাতে পারো অসাধারণ লাগবে। তো যাই হোক, এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হলো। তারপর গরমকাল আসছে, গরমকালে সিজনাল ফল হলো আম। সেই আম কিন্তু মা এখানে কাটতে বসে গেছে। দেখো যতটা পেরেছে মা কেটে রেখে দিয়েছে ফ্রিজে, যে দিদিরা আসলে ঠান্ডা ঠান্ডা এখানে আম সার্ভ প্রথমে করে নেব। তারপরে প্রথমে প্লেটে বেড়ে নেওয়া হচ্ছে, যেহেতু খাওয়ার পরে বেশি কেউ কিছু খেতে চায় না, সেই কারণে এখানে 1 প্যাকেট মিষ্টি আমি এনেছি আর 1 প্যাকেট মিষ্টি মা এনেছে। এই মিষ্টিটা এনেছে মা, এই তালের শ্বাসটা একদম টাটকা তৈরি করে আমাদের এখানে কিন্তু মিষ্টির দোকানে, খুব সুন্দর এই মিষ্টিটা বানায়। অন্য জায়গাতেও আমি খেয়েছি, কিন্তু অতটা টেস্টি না। আর এনেছি এই কড়া পাকের সন্দেশটা, জাস্ট দুর্দান্ত হয়েছে। বলতে বলতে এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও ভাজা হয়ে গেছে, সমস্ত এক জায়গায় রেডি করে নিয়েছি। এখানে খোয়া ক্ষীরটা রয়েছে। বিরিয়ানি বানানো খুবই সহজ, কিন্তু প্রসেসটা করতে একটু সময় লাগে। বেরেস্তার সাথে কিছুটা খোয়া ক্ষীর মিশিয়ে নিয়েছি। এখানে দুধের মধ্যে ঘি এবং জাফরান ভিজিয়ে রেখেছি, আর যেটা গোটা মশলা যেগুলো নিয়েছি সেটা ভেজে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করেছি, সব ইউটিউব চ্যানেলে আমার এই টোটাল বিরিয়ানির ভিডিওটা আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো ভাত হয়ে গেছে, এখানে 80% কুক করে নামিয়েছি ভাতটা। তার মধ্যে নিচে দিয়েছি আলু এবং চিকেনটাকে দিয়ে, তার উপরে কেশরের দুধ, তারপরে মশলা ভেজানো জলটা, তারপরে হচ্ছে দিয়েছি দই, দুধ সমস্ত মিশিয়ে বেরেস্তা দিয়ে, তার উপরে দিয়ে দিয়েছি গরম ভাতটা দেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম খোয়া ক্ষীর, আরও একটু বেরেস্তা দিয়ে উপর থেকে একদম সেদ্ধ করে রাখা ডিমগুলো সাজিয়ে দিয়েছি। ডিমগুলো তোমরা পরেও দিতে পারো, কোনো সমস্যা নেই যে ভাতেই দিতে হবে এমন কোনো কথা নেই। তারপরে উপর থেকে বাদবাকি ভাতটা দিয়ে বেরেস্তা, দুধে ভেজানো কেশরের জল এবং খোয়া ক্ষীর দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে 30 মিনিটের জন্য কিন্তু এখানে বসিয়ে দেবো ভাপে। চাটু প্রথমে গরম করে নিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে দেবো। তো দেখো এই হচ্ছে আমার দিদি। মা সমস্ত কাজ করে বাসন মেজে উঠে সবে বসেছে, একটুখানি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়েছি সবাইকে, মানে যেটা কোয়াশ হয় বানিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার মানে দিদির ছেলে আর কি, ওর নাম অরিত। আর বুড়িদি মাসিকে অনেক দিন পরে পেয়ে অনেক গল্প করছে। এই হচ্ছে সেই মিষ্টি বাড়ার ক্লিপটা, আগে পরে হয়ে গেছে একটু। তো মা প্রথমেই এখানে আম সাজিয়ে দিচ্ছে, তারপরেই প্লেট ভরে মিষ্টি সাজিয়ে দেবে। ওরা তো কিছুই খেতে চাইছে না, জানি না লজ্জায় নাকি প্রথম এসছে বলে, কিন্তু আমরা বললাম বিরিয়ানির পাতে খেতে পারবি না, বিরিয়ানির পরে কোল্ড ড্রিঙ্কস খাস, এখন প্রথমে আম মিষ্টিটা খেয়ে নে। তো যাই হোক, এই টানাপোড়েন চলছে। বলতে বলতে কিছুক্ষণ গল্প করার পর আমাদের এখানে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করি, দেখো গরম গরম ধোয়া উঠছে, কালারটা কেমন এসেছে এবং বিরিয়ানিটা কেমন হয়েছে। এত অবধি যারা ভিডিওটা দেখলে তারা প্লিজ একটু কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু আমারও ভালো লাগে। এইবার দিয়ে দেবো উপর থেকে দরাজ হাতে একদম অনেকটা পরিমাণে ঘি কিন্তু দিয়ে বসালে, যদি ভাপে বসাও যারা বিরিয়ানি বানাও, এখন সবাই কিন্তু কম বেশি আমরা বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাই, তো ঘিটা প্রথমে দিলে একদম কিন্তু হয়ে যায়, মানে ঘিটা তলায় চলে গিয়ে চটচট করে লেগে যায়। আর এখন মেশালে ঘিয়ের ফ্রেগরেন্সটাও থাকে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, এখানে দেখো চিকেন দিয়ে, ডিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে বিরিয়ানি একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে তোমরা বলতেই পারো দিদি এতদিন পরে এসছে। আমার দিদি দিল্লিতে থাকে, দিল্লি থেকে এতদিন পরে এসছে ঘুরতে, মানে ভোট উপলক্ষে এসেছিলো, এখনও এখানে রয়েছে। তো বলতেই পারো যে দিদি যখন এতদিন পরে এসছে অন্য কিছু রান্না করতে, কিন্তু ওরা দুজনই, মা ছেলে দুজনই বিরিয়ানি ভীষণ পছন্দ করে, সেই কারণে বিরিয়ানিই আমাকে বানাতে বলেছে। এসেছিল বেশ কিছুদিন আগে, আমার শারীরিক অসুস্থতা এবং যে কোনো কাজকর্মে ব্যস্ত থাকার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভিডিওটা এখন শেয়ার করে দিলাম। তো এরপরেই চলে এসছে ভাই, আমার এখান থেকে গেছিলো ভাইয়ের দুজন সাথে করে, আর আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে বুড়ি দিদের সাথে। এখানে ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ও হ্যাপি ফেস খাচ্ছে। তো এই চলে এসছে ভাই আসার সাথে সাথেই গরম বিরিয়ানি নামিয়ে দিলাম, মাকে বললাম মা বেড়ে তুমি দাও। এই হচ্ছে আমার আর এক ভাই, আর এই হচ্ছে একজন দাদা। তো তাদেরকে নিয়েই ভাই অন্নপূর্ণা ভাণ্ডারের মানে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছিল, সেখান থেকেই ওরা ডাইরেক্ট চলে এসেছে। তো যাই হোক, আমি যেই ব্লগ করছি সবাই বলছে নমস্কার দিদি, নমস্কার দিদি।
তো এখন খেতে বসেছে, একটু গরম, মানে সেদিনকে ভালোই গরম ছিল, এখন বর্ষা পড়ে গেছে। ওরা খেয়ে বেরিয়ে গেল, আর বলতে ভুলে গেছি ভাইকে দিয়ে আমি 500 টক দই আনিয়েছিলাম এখানে। তারপর আমি আর আমার মা খেতে বসলাম পর করে। আর দিদিকে যতই বলছি ঘরে গিয়ে একটু শো, দিদি তো শোবেই না, আমাদের সাথে গল্প করে যাচ্ছে। আর চিকেন এনেছিলাম, ম্যারিনেট করে রেখেছি। দিদিকে বললাম চা করবো না কফি, তো দিদিরও ভোট পড়লো কফিতে, আমার ছেলেরও ভোট পড়লো কফিতে, আর সবাই বলছে কফি খাবে। তো যাই হোক, এই কফি বের করে নিলাম। এবার চিকেন পকোড়া গরম গরম ভাজি, আর দুধ ফুটিয়ে একদম ঘন দুধের, আমি একদমই জল দিই না কফিতে, তো ঘন দুধের এখানে কফি বানালাম। একদম সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি কফি আর চা এই চিকেন পকোড়া বানাতে। প্রথমেই কফিটা করে মগে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে কফিটা ঠান্ডা না হয়ে যায়, কফি তো গরম গরম ভালো লাগে। আর এখানে পকোড়া গরম গরম ভাজি, আর মাকে বললাম মা তুমি একটু সার্ভ করে দাও। সেদিনকে আমার মা আমাকে অনেক হেল্প করেছে, নাইলে আমার মানে উঠে বসার বা দাঁড়ানোর ক্ষমতা থাকতো না, যেহেতু আমার শরীরটা তো একটু খারাপ, তোমরা সকলেই জানো। তো এখানে সবার জন্য কফি আমরা নিয়ে নিলাম, আর এইবার মা পকোড়া সবাইকে দিয়ে দিচ্ছে। কি বলো তো, বাড়িতে যদি কেউ আসে না, তাদেরকে আপ্যায়ন করতে, আদর করতে, যত্ন করতে, ভালোবাসতে, নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে তাদেরকে মানে যাতে তারা মনে রাখে যে আমার বাড়িতে এসেছিল, সেখানে গিয়ে আমি আদর যত্নটা তাদেরকে করেছিলাম। জানি না কতটা করতে পেরেছি, দিদি যখন ব্লগটা দেখবে দিদি হয়তো কমেন্ট করে দেবে, এই বুড়ি দি তুই কমেন্ট করে দিবি। তারপরে কফি খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম, বললাম রাত্রে খেয়ে যা, খাবে না, তাই জন্য ওদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম। তখন দিদি খাইনি, এখন দিদিকে দিলাম জিরা সোডা।